ইসরায়েল একটি মন্দির নির্মাণ করবে এবং এই ঘটনাটি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা বিন্দু হবে। তারা ফিলিস্তিনের ভূমিতে নির্মাণ কাজ শুরু করবে। তৃতীয় মন্দির। দুঃখিত, তৃতীয় বিশ্বযুদ্ধে কোন কোন দেশ যুদ্ধ করবে? তৃতীয় বিশ্বযুদ্ধে অনেক আরব দেশ এতে জড়িয়ে পড়বে। তো সব? তাদের সবাই? হ্যাঁ, এটাই আমি আমার স্বপ্নে দেখেছি। সমগ্র আরব ভূমি তৃতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধক্ষেত্রে পরিণত হবে। তাই ধীরে ধীরে সবাই এতে জড়িয়ে পড়বে। এমনকি আমি দেখেছি তুরস্ক সেই যুদ্ধে জড়িয়ে পড়বে। এভাবে এই ভয়াবহ যুদ্ধ আরও বড় আকার ধারণ করবে এবং পরবর্তীতে এটি তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে। আর তৃতীয় বিশ্বযুদ্ধের ভূমি হচ্ছে আরব দেশগুলো। এটাই আমি স্বপ্নে দেখেছি, কিন্তু আল্লাহই ভালো জানেন। আপনি কি আমাদেরকে আরও কিছু বলতে পারেন তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আপনার স্বপ্ন সম্পর্কে? কোন দেশ কোন দেশের বিরুদ্ধে? আমি আমার স্বপ্নে যা দেখেছি আমি শুধু এটুকুই বলতে পারি। 2017-তে আমি দেখেছি ইসরায়েলের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বলছেন খুব শিগগিরই শুধু ফিলিস্তিনের নামটাই থাকবে এবং আমরা সব আরব দেশের উপর আধিপত্য বিস্তার করব। তাহলে এরপর তারা তৃতীয় মন্দির নির্মাণ করবে, অথবা আপনি বলতে পারেন দাজ্জালের মন্দির। তারা তৃতীয় মন্দিরটি নির্মাণ করবে ফিলিস্তিন অঞ্চলের মাটিতে। আমি নিশ্চিত নই তারা সেখানে ঠিক কোথায় নির্মাণ করবে। হয়তো তারা নির্মাণ করবে সেই মসজিদুল আকসা স্থানে। তাই এই কারণেই মুসলিম বিশ্বে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়। কিন্তু মুসলিমরা শুধু প্রতিবাদই করতে পারে, তারা কিছু করতে পারে না। আর যখন তারা এটা নির্মাণ করবে তখন আমি দেখি যে তাদের ভবনে একটা বিস্ফোরণ ঘটে এবং এরপর একটা বালুঝড় শুরু হয়। এটা মূলত প্রতীকীভাবেই দেখানো হয়েছে। বালুঝড়টা আসলে যুদ্ধের প্রতীক, সেই যুদ্ধ যা ওই এলাকা থেকে শুরু হবে এবং পরে তারা ছড়িয়ে পড়বে। তারা কিভাবে ছড়াবে? তারা আরও দেশগুলোকে যুদ্ধে জড়িয়ে ফেলবে। সিরিয়া, ইরাক, সৌদি আরব, আরবের সব দেশকে টেনে আনবে। মিশর ক্রমে জড়িয়ে পড়বে, এমনকি তুরস্কও এতে জড়িয়ে পড়বে। আর এই ভয়াবহ বালুঝড় আরব অঞ্চলে অনেক বড় ধরনের ক্ষতি করবে। এমনকি আমি দেখেছি অনেক ভবন ধ্বংস হচ্ছে এবং এই ভয়াবহ যুদ্ধে আরব দেশগুলোতে অনেক নিরীহ মুসলিম মারা যাবে। আর তারপর যখন এটা ছড়িয়ে পড়বে তখন অন্যদিকে আল্লাহ এই স্বপ্নগুলো পূর্ব দিকের দেশগুলোতে ছড়িয়ে দেবেন। আর পূর্বের দেশগুলোতে তারা জানতে পারবে ঠিক আছে এই খারাপ সময়টা সম্পর্কে ভবিষ্যতে যা ঘটতে যাচ্ছে। তাহলে তারা শিরক এবং তার রূপ এড়াতে শুরু করবে আর আল্লাহ আমাদের সাহায্য করতে শুরু করবেন এবং পাকিস্তান আবারও উত্থান শুরু করবে। পাকিস্তান উত্থান শুরু করবে এবং মুসলমানরা পূর্ব দিকের দেশগুলোতে ঐক্যবদ্ধ হতে শুরু করবে। আর তারপর হলো তৃতীয় বিশ্বযুদ্ধ এবং তখন তারা শত্রুরা পাকিস্তানের সাথে যুদ্ধ করবে। আর যখন এই যুদ্ধ পাকিস্তানে আসবে তখন এটা হবে গাজওয়াতুল হিন্দ। গাজওয়াতুল হিন্দ হচ্ছে সেই যুদ্ধ যা হাদিসে উল্লেখ আছে। এটা ঘটবে সময়ের শেষের দিকে, শেষ জামানার কাছাকাছি। আর যখন শত্রুরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে যাবে তখন তারা ভারতের দিক দিয়ে আক্রমণ করবে এবং সেখানে ভারতের অনেক মিত্র থাকবে। হয়তো 100টি পতাকা পাকিস্তানের বিরুদ্ধে ভারতে একত্রিত হবে। তাই এই যুদ্ধ হবে গাজওয়াতুল হিন্দ এবং আল্লাহ পাকিস্তান ও মুসলিম উম্মাহকে পূর্ব দিকের মুসলিমদের 3000 ব্ল্যাক জেট ফাইটার এর মাধ্যমে সাহায্য করবেন। এরা খুব শক্তিশালী এবং উন্নত প্রযুক্তির অধিকারী। আর এমনকি আমার স্বপ্নে আমি দেখেছি এমনকি আমেরিকান সামরিক প্রকৌশলীরাও অবাক হয়ে গেছে যে কিভাবে মুসলিমরা এত দ্রুত এই ধরনের ব্ল্যাক জেট ফাইটার পেয়ে গেল। তো যখন যুদ্ধ শুরু হবে তখন মনে হবে পাকিস্তান পরাজিত হবে, মুসলিমরা পরাজিত হবে, কিন্তু আল্লাহর সাহায্যে পাকিস্তান পুরো ভারতকে ধ্বংস করবে এবং পাকিস্তান পুরো ভারত দখল করে নেবে। এবং তারপর পূর্ব দিকের মুসলিমরা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ একসাথে যোগ দেবে।
এবং তারপর তারা পূর্বের মুসলিমরা মধ্যপ্রাচ্যে যাবে, যেখানে ইতিমধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে। তারপর তারা সেখানে রাশিয়া ও আমেরিকার সঙ্গে যুদ্ধ করবে এবং আল্লাহর সাহায্যে তারা দুই সুপার পাওয়ারকে পরাজিত করবে এবং মুসলিমরাই একমাত্র সুপার পাওয়ার হয়ে উঠবে। তারপর তারা তাদের হারানো ভূখণ্ড পুনরুদ্ধার করবে এবং তারা ফিলিস্তিন, তুরস্ক, পুরো মধ্যপ্রাচ্য ফিরে পাবে এবং তারপর তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রকৃত ইসলাম ছড়িয়ে দেবে সারা বিশ্বে এবং পুরো বিশ্ব শান্তিতে ভরে যাবে। এবং এই শান্তি প্রায় 7-8 বছর ধরে স্থায়ী হবে এবং এরপর দাজ্জাল পৃথিবীতে আগমন করবে। আর যখন দাজ্জাল আসবে তখন আরও নানা ঘটনা ও কাহিনী ঘটবে। তাই আমি আমার স্বপ্নে এভাবেই দেখি। দাজ্জাল দেখতে কেমন? দাজ্জাল, আমি তাকে আমার অনেক স্বপ্নে দেখেছি। সে 6 ফুট 1 বা 2 ইঞ্চি লম্বা। খুব শক্তিশালী শরীর, তার গায়ের রং একটু কালো, চুল কোঁকড়ানো এবং সে খুব অহংকারী এবং তার অনেক জাদুকরী শক্তিও আছে। এবং এই জাদুকরী শক্তিগুলোর কারণে সে নিজেকে মিথ্যা ঈশ্বর বলে দাবি করবে এবং যে শক্তিগুলো তার থাকবে সেগুলোই তার মিথ্যা ঈশ্বর হওয়ার প্রমাণ হিসেবে যথেষ্ট যে সে মিথ্যা ঈশ্বর। এবং কয়েকদিনের মধ্যেই, এমনকি আমি স্বপ্নেও দেখেছি, কয়েকদিনের মধ্যেই কোটি কোটি মানুষ তার সঙ্গে যোগ দেবে। এভাবেই সে দুনিয়ায় ফিতনা ছড়াবে। তাহলে দাজ্জাল দেখতে কি মানুষের মতো? হ্যাঁ, মানুষ। তার কি 2টা চোখ? হ্যাঁ, তার 2টা চোখ আছে। আমার স্বপ্নে আমি তাকে দেখেছি, আমি দেখেছি তার 2 চোখই আছে। কিন্তু আমি নিশ্চিত না সে 1 চোখ দিয়ে দেখতে পারে না কি না বা এরকম কিছু, কিন্তু দেখতে মনে হয় যে ঠিক আছে। কিন্তু আল্লাহই ভালো জানেন। আপনার স্বপ্নে দাজ্জাল আসলে ঠিক কি করেছে? আমি চেষ্টা করব ব্যাখ্যা করতে আমার স্বপ্নে আমি যা দেখেছি দাজ্জাল কি করছে। দাজ্জালকে আমি দেখেছি, দাজ্জাল একজন সাধারণ মানুষ। সে কিছু পাওয়ার বা শক্তি পায় এবং সে তার শক্তি বাড়াতে শুরু করে এবং শয়তান অন্তত তাকে সাহায্য করছে তার শক্তি বাড়াতে এবং তার 4টি স্তরের শক্তির স্তর থাকবে। 4টি শক্তি স্তর? হ্যাঁ। যখন সে 4র্থ স্তরের শক্তিতে পৌঁছাবে তখন এর মানে সে হয়ে যাবে দাজ্জাল। কেউ তাকে থামাতে পারবে না। এমনকি আমি স্বপ্নে দেখেছি শান্তির যুগে, শান্তির সময়ে আমরা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করার জন্য বিশাল অস্ত্র তৈরি করব এবং যখন দাজ্জাল আসবে আমরা তার বিরুদ্ধে এই বড় বড় মিসাইল ব্যবহার করব, কিন্তু সেগুলো তার কাছে আতশবাজিতে পরিণত হবে। এভাবেই তার অনেক শক্তি থাকবে এবং জাদুকরী শক্তিও থাকবে। আর সে চলে যায় খুবই, আপনি বলতে পারেন যে নিয়ন্ত্রণের বাইরে। কেউ তাকে থামাতে পারে না এবং তার জাদুকরী শক্তি আছে। সে যৌবন দিতে পারে। সে বৃদ্ধ মানুষদেরও যুবক করে দেয়, এমনকি মৃত মানুষদেরও সে তার জাদু দিয়ে জীবিত করে তোলে। তাই মানুষ খুব দ্রুত তার সঙ্গে যোগ দেয়। সে বিলাসবহুল জীবন দেবে, সে নারীদের আরও সুন্দর করে তুলবে আর পুরুষদের তাদের সে তরুণ করে দেবে। তাই এভাবেই সে মানুষদের আকৃষ্ট করবে। আর যখন মানুষ এই ধরনের চিহ্ন দেখবে তারা খুব দ্রুত তার সঙ্গে যোগ দেবে এবং তারা আর সে একটি ফিতনা সৃষ্টি করবে। ঠিক আছে, আপনি বলেছিলেন দাজ্জালের 4টি শক্তি বা 4টি স্তর আছে, তাই তো? এর মানে কি দাজ্জাল তার চেহারা পরিবর্তন করতে পারে? হ্যাঁ, দাজ্জাল তার চেহারাও পরিবর্তন করতে পারে। আমার স্বপ্নেও আমি দেখেছি সে তার চেহারা পরিবর্তন করেছে। তাই অন্যরা তাকে ঠিকমতো খুঁজে পায় না। এভাবেই আমি তাকে আমার স্বপ্নে দেখি। আচ্ছা, আপনার স্বপ্নে ফিলিস্তিন কেমন ছিল? ফিলিস্তিন আমি 2017-তে স্বপ্ন দেখেছিলাম, যেমনটা আমি আপনার সঙ্গে শেয়ার করেছি। সেই স্বপ্নে ইসরায়েল ফিলিস্তিনকে ধ্বংস করার পরিকল্পনা করছিল। তাই ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একটি ভবনে দেখা করতে যাচ্ছে। তখন আমি ভাবলাম আমাকে ওই ভবনে যেতে হবে, দেখতে হবে তারা কি পরিকল্পনা করছে। তাই আমি ভবনের ভেতরে গেলাম এবং আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছে গেলাম তারা কি নিয়ে কথা বলছে সেটা জানার জন্য।
ইসরায়েলের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বলছিলেন যে তিনি প্রায় দাজ্জালের মন্দির তৈরি করে ফেলেছেন এবং খুব শিগগিরই শুধু ইসরায়েলের নামই টিকে থাকবে এবং এরপর তারা পুরো আরব ভূমিও দখল করে নেবে। তারপর আমি দেখতে যাই কিভাবে তারা এই পরিকল্পনা করছে। তারপর আমি বিল্ডিং থেকে বেরিয়ে গেলাম এবং যখন আমি বাইরে যাই তখন দেখি ইসরায়েল ইতিমধ্যেই ফিলিস্তিনিদের বাড়িঘর এবং ভবন ধ্বংস করছে এবং ফিলিস্তিনি মানুষ, নারী ও শিশুরা এই বিল্ডিংয়ের দিকে আসছে যেখানে তারা পরিকল্পনা করছে। আমি বললাম, তোমরা কেন ওই বিল্ডিংয়ে যাচ্ছ? ওরা তো তোমাদের মেরে ফেলার পরিকল্পনা করছে। তোমরা কেন সেখানে যাচ্ছ? তখন মহিলারা বলল, হয়তো ওরা আমাদের মেরে ফেলবে, কিন্তু ওরা আমাদের বাচ্চাদের বাঁচিয়ে রাখবে। তখন আমি বললাম, না, ওরা খুবই নির্মম মানুষ, ওরা তোমাদের বাচ্চাদেরও বাঁচতে দেবে না। তারপর আমি খুঁজে বের করার চেষ্টা করি যে ঠিক কোথায় তারা দাজ্জালের মন্দিরটি নির্মাণ করেছে, আর যখন আমি সেই নির্দিষ্ট স্থানে পৌঁছাই তখন মন্দিরের ভেতরে একটি বিশাল বিস্ফোরণ ঘটে এবং এটি মূলত একটি প্রতীকী ঘটনা। আর সেই ভয়াবহ বিস্ফোরণটা হচ্ছে, সেই বিস্ফোরণের ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ে এবং সেই বালুঝড় পুরো আরব ভূমিকে ঢেকে ফেলে। আমি দেখি বিল্ডিং আর মানুষ খুবই নৃশংসভাবে শেষ হয়ে যাচ্ছে, বিল্ডিংগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এবং এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধ আমি দেখেছি, সেখানে মুসলিমদের খুবই নির্মমভাবে হত্যা করা হচ্ছে এবং তাদের বিল্ডিং, ঘরবাড়ি সবকিছু ধ্বংস করে দিচ্ছে। আর এই যুদ্ধ ছড়িয়ে পড়ার পর তারা পাকিস্তান এবং পূর্ব দিকের মুসলিমদের দিকে যাবে এবং যখন তারা পূর্ব দিকে মুসলিমদের দিকে যাবে তখন সেখানে গাজওয়াতুল হিন্দ হবে। এবং আমি দেখেছি আমরা মুসলিমরা যুদ্ধের সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম মেনে চলেছি, অর্থাৎ আমরা নারী, বৃদ্ধ, শিশুদের হত্যা করিনি। আর গাজওয়াতুল হিন্দের পরে প্রায় 40টা। আপনি বলতে পারেন ভারতে প্রায় 400 মিলিয়ন মানুষ, বিশেষ করে নারী ও শিশু, বেঁচে থাকবে এবং পরবর্তীতে তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে এবং ফিলিস্তিন সম্পর্কে আমি যে স্বপ্ন দেখেছি সেটাই এটি। আমার এক স্বপ্নে আমি স্পষ্ট দেখেছি ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ চলছে এবং আমি নিজেকে বারবার বলছি, যদি এই ভয়ানক যুদ্ধ আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তাহলে এটি নিশ্চিতভাবে একটি বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে। পুরো আরব দেশগুলোকে ঢেকে ফেলবে, পুরো আরব দেশগুলো এই যুদ্ধে জড়িয়ে পড়বে। তাই আমাদের কিছু একটা তৈরি করতে হবে, কিছু একটা সংযোগ করতে হবে এই যুদ্ধকে বন্ধ করার জন্য। এটিই আমার একটি স্বপ্ন।